আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম ও ইসমে আজম দোয়া জানব। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদাত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এতদিন পড়তেই হবে। সালাতুল হাজত কি? কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। কখন পড়বেন? কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত 153। নিষিদ্ধ সময়। সালাতুল হাজত নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময়ই পড়া যায়। নিয়ম। সালাতুল হাজতের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাজত বা প্রয়োজনের নিয়তে অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ শেষে আল্লাহর হামদ ও সানা অর্থাৎ প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। নামাজ শেষে মোনাজাতে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখিরাতেও মঙ্গল দিন। জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন। এরপর একটি বড় দোয়া পড়বেন। এই দোয়াটি পড়তেই হবে বিষয়টি এমন নয়। আপনি আপনার মতো করে আপনার মাতৃভাষায় দোয়া করলেও কোনো অসুবিধা নেই। হাদিসে বর্ণিত দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা' লি যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অতি সহিঞ্চু ও দয়ালু। সব দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি। মহান আরশের প্রভু। সকল প্রশংসা আল্লাহর। তিনি সারা জাহানের রব। আপনার কাছেই আমি প্রার্থনা করি, আপনার রহমত আকর্ষণকারী সকল পূর্ণকর্মের উসিলায় আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল কাজের বরকত, সকল ন্যাক আমলের সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের। আমার কোনো গুনাহ যেন মাপ ছাড়া না থাকে, কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায়। আর আমার এমন প্রয়োজন যাতে আপনার সন্তুষ্টি রয়েছে তা যেন অপূরণ না থাকে। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিরমিজি হাদিস নম্বর 779। অন্যান্য দোয়ার সঙ্গে সাধারণ নামাজের শেষেও এই দোয়াটি বিশেষভাবে পড়া যেতে পারে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।